আপডেট ভাই 3 মাস হয় ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, ভীষণ ভালো আছি। আমাকে ছেড়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা খুব চিঠিকে কন্ট্রোভার্সি শুরু করে দিলাম। তো জায়গায় ঘুরেছি, ঠিক আছে, কলকাতা হ্যাজ দ্য বেস্ট ফুড, এটা তোমাদের কাছে দেখাও। অনেকটি ফাঁকা ফাঁকা 31 এর অনুযায়ী কেন কিনেছো এটা? আমার এটা পছন্দ হয়েছে, এটা আমার জীবনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে 31 এর লেভেলের জাস্ট ভিড় রয়েছে। আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিফট দেবে, আমি ওকে এটা দেবো। তো হচ্ছে ওর মধ্যে থেকে এনজয়মেন্ট করে নিতে হয়। আমার লাস্টে দেখা হয়েছিল কথা সাউথ সিটি মলে, এখানে আমাকে ভিডিও করে দিয়েছিল, ভাইরাল গেছে, কিছু উল্টো পাল্টা বলেছিলাম। ভাই আজকে 31st নাইটে ভাই আমরা দুজন সিঙ্গেল বেস্টিরা বেরিয়েছি গাইস। সো বেসিক্যালি আজকে 31st নাইটে আমাদের কোনো প্ল্যান নেই। বড় কথা আমাদের কেউ নেবে না, আমাদের কেউ হ্যান্ডেল করতে পারবে না। সকাল সকাল বেরিয়েছে, নাইট না, সকাল সকাল বেরিয়ে পড়েছি। ভিড়টা দেখো জাস্ট, তাহলে রাত্রে কি ভিড়টা হবে। কলকাতার ট্রাফিক জাম। ভালো, ভীষণ আমরা যখন খুব ছোট ছিলাম স্কুলে কেমন লাগছে ভাই? সেই সময় মিডিয়া বলতে আমরা কেমন লাগছে সেই ইভেন্টে? হ্যালো মোনাজ, কেমন লাগছে? কেমন লাগছে বল? ভেরি গুড। মনেটা খুব টায়ার্ড হয়ে গেছে, ঘটি ভেঙে গেছে। ওকে, হাই গাইস, কেমন আছো সবাই? তুই কিছু বল ভাই। সবাই কেমন আছো? অনেকদিন পর দেখা হলো, বহু মাস পর সুলভের সঙ্গে দেখা হলো। একটা অন্যরকম একটা ব্লাশ নিয়ে, আশা করছি সবাই ভালো আছো, আনন্দে আছো। আর নতুন বছর আছে, নতুন বছরের ভিডিওটা যাবে 2025 আসছে, আর এই ভিডিওটা সেদিনকে ফার্স্ট দিন যাবে। একদম 100%। সবার বছরটা কেমন কাটলো, মানে গেল বছরটা কেমন কাটলো? তোর কিছু লাইফের আপডেট দে, তোর কেমন যাচ্ছে লাইফের আপডেট ভাই 3 মাস হয় ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, ভীষণ ভালো আছি। আমাকে ছেড়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মজা পেয়ে গেছে। মানে সিঙ্গেল থেকে তুই বলছিস ভালো? সিঙ্গেল থাকা ভালো, সিরিয়াসলি বলছি ভালো, মানে টক্সিসিটি থেকে পুরো রিমুভ, পুরো বিন্দাস আছি। মানে তুই এখন ফাটিয়ে মজা করছিস? ফাটিয়ে মজা করছি, ঘুরছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি, ঠিক আছে। আর এখন একটা কেউ আছে, সে ছেলেটা পুরো ভার্জিন ছিল। তুই রিয়েল পার্টনার হিসেবে ভাবছিস তাকে? ভগবান দয়া করে, নিশ্চয়ই, অবভিয়াসলি, হোয়াই নট। তাহলে আমরা তো বিয়েটি খেতে পারি, বনির বিয়ে সবাই বলছে কমেন্টে। তুই শুনছিস নাকি 2025-এ? 26 না ভাই, একটু পয়সা কামিয়ে নি, কিছুটা জমিয়ে নি, একটু ব্যাংক অ্যাকাউন্ট চলে কিনা, টাইম দেখে ছেলেটাকে, মেন্টালিটি অ্যাডজাস্ট করে কিনা, ভাইব ম্যাচ খায় কিনা। একদম আগের মতো হলে চলবে না, আগের এক্স বয়ফ্রেন্ড গুলো মতো। এটা ঠিক আছে কি অন্তত 10 ঘাটের জলটা খায় না, এটা বোঝা গেছে। লাস্ট ওয়ান যেটা ছিল কিনা সো কল্ড ফটোগ্রাফার, ওইটার মতো তো একেবারেই নয়। একদম বিন্দাস এখন পুরো লাইফ ইজ বেটার, একদম। ওকে কিছু টিপ দিতে চাই যদি নতুন প্রেম করতে চাই? যদি প্রেম করতে চায়, সত্যি কথা বলতে গেলে সারাউন্ডস দেখে করিস না, একটু দূরে গিয়ে দেখ যে ভালো সেটেল, কথাবার্তা, বিহেভিয়ার ভালো, লয়ালিটিতে 100 এর মধ্যে 99। আগে যা করে করুক, তোমার সঙ্গে থাকাকালীন কিছু না করলেই হলো। যে তোমাকে মেসেজ করছি 50টা রেখে পেছনে আরো মেসেজ করছি, এরকম যেন না হয়। এটা কিন্তু ভালো, এরকম যেন না হয়। আর আজকালকার ছেলেগুলো এটাই বেশি লাগে। লাস্টে তো ওটাই ছিল ভাই। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दो। বাবা, এই তোকে একজনকে বিরিয়ানি খাওয়াতে চেয়েছিল না, কি আমেনি আর আর্সেলানে জব করে, তাকে বলছে যে কোনো একদিন আমরা কি বিরিয়ানি খেয়ে চলে আসবো। কবে বলেছে এটা? এই বলেছিল, তোর মনে নেই? কমেন্টে লিখেছিল যে ম্যাডাম আমি আর্সেলানে জব করি, আসুন একদিন। তখন আমি কমেন্ট করলাম কি দাদা বিরিয়ানি খাবেন? বলেছে হ্যাঁ বিরিয়ানি খাওয়াবো। আর তারপরে আমাদের আছে না কয়েকজন ভাই, রামু মাহাতোর গল্পটা। বাবা হ্যাঁ, একটা ভদ্রলোক আছে, তার জীবনে একটা না দুজন আছে, রামু মাহাতোর মতো। তার জীবনের দাবিটা হলো সে মেয়েদের পা চাটবে, পায়ের জুতো চাটবে, এছাড়া আর কোনো জীবনে। আর তাদেরকে সবাইকে বলে যে নাকি গডেস, মেয়েরা গডেস, জুতো চাটা গডেস। আর বলে আমি আপনার বাড়ির কুত্তা হতে চাই, এই কথাটা বলতে আগে ওরা। যে আপনার মায়েদেরকে বলুন, পরিবারের মেয়েদের বলুন জুতোগুলো দিতে, সেগুলো আমি সেটা পরিষ্কার করে দেবো। ফ্যান্টাসি ভাই, মানে আচ্ছা যদি ফুড ফেটিশ হিসাবে, হ্যাঁ ফুড ফেটিশ করতে চায় তারা একটা একটা ভাই ফ্যান্টাসি গুলো ভাই ছেলেগুলো। ফুড ফেটিশ ছাড়াও একটা হলো কি, ও মেয়েদের কখনো প্রেমিকা বা বউ করবে না। ওর উদ্দেশ্য হলো ওর মৃত্যু হবে কোনো মেয়ের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে। মাই গড, বলে বরানি গডেস, আর তো বলে সুলগ্না গডেস, আমাকে বলে নাকি সব মেয়েদেরকে গডেস। সব প্রোফাইলে কমেন্ট করে ধরো পিকচারে সেই মেয়েগুলোকে গডেস বৌদি বলে। গডেস নাম মানে যা যা নাম আছে তাদের সবাই হচ্ছে গডেস। অনেক মেয়েরা কিন্তু চায় না এরকম যে মানে জীবনে ছেলে বা স্বামী হবে যাদের কিনা পায়ের তলায় পড়ে থাকবে, তারা কিন্তু গোফর রামু মাহাতো। কারণ গোফর রামু মাহাতো এরকম ছেলে তুমি পাবে না যে তোমার জুতোর তলায় পড়ে থাকবে, ঠিক আছে। পাপড়ি চাট খাওয়া শুরু করে, প্রচন্ড খিদে পেয়েছে, ইচ্ছা করছে তো ভাই খেতে অনেক। 31 আজকে আমাদের ঘোরার ফার্স্ট জিনিস, মুখে জল আসছে। বাপরে বাপ, সামনে থেকে ছবি তুলছে বা। এখন বাজে 5টা আর আমাদের টাইম ছিল 5টার সময় যাওয়ার কথা ওকে ইভেন্টে, অ্যান্ড দ্যাট ইজ অফ কলকাতা ব্লগার্স ইভেন্ট সামিট হতে চলেছে, মিটিং হতে চলেছে, যেখানে বড় কন্টেন্ট ক্রিয়েটর্স অফ ক্যালকাটা ইজ কামিং। সো আই এম গোয়িং দেয়ার। এটা হচ্ছে ইন্ডিয়ান আর্ট মিউজিয়াম, একদম পার্ক স্ট্রিটের পাশে। আর আমি আস্তে আস্তে কথা বলছি জাস্ট বিকজ সবাই বাড়িতে ঘুমাচ্ছে আর এখন 5টা বাজে যাচ্ছে। এই আউটফিটটা নিয়েছি ফ্রম দ্য টোকিও টকিজ থেকে। ইটস ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড দ্য বেস্ট। যাওয়া যাক অ্যান্ড লেটস গো অ্যান্ড সি যে কি কি হতে চলছে। লেটস গো গাইস।
কিছু বলার জন্য আমি অনুরোধ করবো ওটা কেন দিয়েছে অনেক অনেক দিন পর দেখা হলো 6 মাসের উপর মাইট বি 7 মান্থস ঠিক আছে আমার লাস্টে দেখা হয়েছিল কোথায় ভাই সাউথ সিটি মলে সেখানে আমাকে ভিডিও করে দিয়েছিল সেটা প্রচুর ভাইরাল গেছে কিছু উল্টো পাল্টা বলেছিলাম হ্যাঁ 19 নভেম্বর এক্স্যাক্টলি হ্যাঁ মাস পর এখন দেখা হলো মানে অনেক কিছু মেমোরিজ চলে আসছে আমাদের কুশল পল্লী মেমোরি সব থেকে বেস্ট মেমোরিজ ভাই আমাদের বেশি মজা হচ্ছে সেটা হচ্ছে ট্রেনে আমার তো ট্রেনে ওইখানে গিয়ে অতটা হয়তো মজা আসেনি সেই রাতে যখন আমরা ট্রাভেল করছিলাম মানে বেস্ট অন দ্য বেস্ট অফ ডেজ ভাই লাইফের আমি তো মনে করি and the বাংলা হান্ট হ্যাঁ ইন্ডিয়ান মিউজিয়ামে সেখানে বাংলাকে নিয়ে প্রমোট করছে বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটর বাঙালি না কিন্তু বাট তাও ভাই কলকাতার তো অবভিয়াসলি তো ওকেও লিস্টে আনতে হবে আর ভাই বাংলা is the only মারওয়াড়ি ক্রিয়েটর ওকে ও মারওয়াড়ি বাস আদারওয়াইজ ভাই ইউ আর ভেজ ফুল আমি খাই ননভেজ কিন্তু বাড়ির বাইরে মানে ফুল বাড়িতে তো ভেজ অবভিয়াসলি বাড়িতে পেঁয়াজ তোদের বেস্ট কি খানা আছে মানে বাটি চুরমা ডাল বাটি চুরমা ইয়েস হ্যাঁ ডাল মাখনি ভাই নাইস থেপলা ট্রাই করেছি এত দারুণ গুজরাটি ডিশ ওটা আমার এখনো মুখে লেগে রয়েছে সিরিয়াসলি বলছি ফাফড়া ইউ নো হারুন ভাই ওটা গুজরাটি খাবার কিন্তু হ্যাঁ গুজরাটি খাবার যে মারওয়াড়ি খাবারটা অতটা জানি না প্রচন্ড বেশ মেমোরিজ ফ্ল্যাশব্যাক আসছে আর ফুল আর মজা করবো আজকে চলো মানে নিজেই হলেন পাইলট শুরু করেন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ পেয়েছেন ব্রিটেনের রোল হতে হয়েছে চরম অপমান তবুও নিজের জেনে চেপে হয়েছেন সফল অভিনেতা শুধু শুনছি অত্যন্ত গ্রামে বসবাস করে অবভিয়াসলি ভাই তুই কি কন্টেন্ট বানাস আমি বেচারা কমেডি ফিরে বেড়ে যাচ্ছে কিভাবে বানাস গোটা ভারতবর্ষ বা গোটা পশ্চিমবঙ্গে 3-4 বছর নাইস ভেরি নাইস দেখা খুব ভালো লাগলো বাট এর মধ্যে দিয়ে আমরা একটা নতুন যুগের মধ্যে আসতে পারছি যারা এই ভাট বকা শুনতে হচ্ছে ভাই ওর মধ্যে থেকে এনজয়মেন্ট করে নিতে হবে নিজের কন্টেন্ট মানে নিতে হবে ভাই কলকাতা নাকি টাকা দিয়ে কেনা যাবে না আমার শুভেচ্ছা জানাই অভিনন্দন আজকাল মেলাতে দাঁড়িয়ে নাকি লোকেরা জিজ্ঞেস করে নাকি ভিউজ বেড়ে যাচ্ছে প্রচুর না আমি মেলাতে ভিডিও করে ফুড ব্লগারে ভিডিও করতে হবে তবে জানি না এটা কত নম্বর স্তম্ভ হবে বাট কিন্তু বাংলা কন্টেন্ট অনেক দূরে যাচ্ছে সেটাই বলছি 3 বছর আগামী 2 দিনে বছর সোশ্যাল মিডিয়ায় অনেক নির্বাচন Very nice. যারা বেশিরভাগ একা করি আর মেয়েদের সঙ্গে ভিডিও করি তাদেরকে আমি একটা কথা স্মরণ করাতে চাই ওকে নাইস নাইস ভেরি নাইস টু বাই মিট ইউ ভাই তুই ভিডিও দেখেছি সেটা তো আমার কাছে তুইও তোর ভিডিও এসেছে ভাই ভিডিও এসেছে বাট তুই কন্টিনিউ রাখ আমরা জনমানুষকে পরিবর্তন করতে এন্ড পারি রিচ মানুষের হাইটস মত ভাই বেস্ট উইশেস 2024 এ আমাদের মঞ্চে এই মুহূর্তে বিশিষ্ট অতিথিরা স্বপ্ন মাইকেল জ্যাকসন হওয়ার একটা সিটি আর সেখান থেকেই আমি তো সিরিয়াসলি বলছি পুরো বিয়েবাড়ির মতো খাবার করেছে আর খুব খুব ভালো লিটারালি টেস্টি তো আর সব রকম ভ্যারাইটিস যেরকম বাঙালিদের থাকে সেরকম সবকিছু রয়েছে লাভড ইট বাংলা হান্ট একদম কন্ট্রোভার্সি করতে চাস বল আমাকে আমি একটা খুব থেকে কন্ট্রোভার্সি শুরু করে দেবো কন্ট্রোভার্সি করার ইন্টারেস্ট নেই সিরিয়াসলি বলছি এখন একটা সেলিব্রেশনের মুড চলছে ঠিক আছে যাই হোক আমি এতগুলো ভার নিতে পারছি না সিরিয়ালেও তাকে দেখা যায় হতে পা রাখার পরে তিনি হয়ে ওঠেন সকলের প্রিয় ফর গাইস এখানে হচ্ছে সরিতা আমাদের গ্রিন ব্লগ না দ্য বিচ বাজে রাত 10টা ঠিক আছে আমি এত মিষ্টি এত ঝোলা ভারী ব্যাগ নিয়ে আমার বাহনকে নিয়ে চলে এসেছি আমার দিদা বাড়িতে গাইস এটা আমি সেম জিনিসটাই মাকে দিয়েছিলাম মারও খুব ভালো লেগেছে আমার জন্য আমি নিয়ে নিয়েছি এটা তো এটা আমি নিয়ে এসেছি ব্যান্ড্রা হিল রোড থেকে আমি ওকে দিচ্ছি আর তুই আমাকে কি দিচ্ছিস দেখা সেটা অনেক চকলেটস মানে আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিফট ঠিক আছে আমি ওকে এটা দেবো ঠিক আছে এটা হচ্ছে আজকে কভার পিকচার কতদিন পরে দেখা করছি বল সেটা 2-3 মাস পর ভাই অনেকদিন দেখা হলো আমাদের ফুল অন মজা ভাই লং ডিস্টেন্স বন্ধুত্ব কত দূরে চলে গেছিলাম সেখান থেকে আজকে ভ্যাকেশন থেকে ওর জন্য জিনিসপত্র নিয়ে এসেছি এখানে জিনিসপত্র নিয়ে এসেছি এক্সচেঞ্জিং গিফটস এটা হচ্ছে লাভ ল্যাঙ্গুয়েজ আমাদের 2-3 মাস পর বলে 2 মাস পর যাই হোক অনেক পরে বেসিক্যালি তো আমি এখন সবাই বাড়িতে এলাম অ্যান্ড তারপরে চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়ছি একটা জায়গায় সেটা হচ্ছে কোথায় নিউ টাউন ফুড ট্রাকে ওখানে খেতে কারণ ওখানে দুর্দান্ত খুব ভালো ভালো খাবার পাওয়া যায় সত্যিকারে মানে কলকাতায় আমি এত জায়গায় ঘুরেছি ঠিক আছে কলকাতা হ্যাজ দ্য বেস্ট ফুড আমি সেটা তোমাদের কাছে দেখাবো গাইস যে কলকাতা হ্যাজ দ্য বেস্ট অ্যান্ড দ্য বেস্টেস্ট অফ দ্য ফুড অ্যাটলিস্ট কলকাতাকে অ্যানাউন্স করে দেওয়া উচিত কলকাতার ফুডের হাবের জন্য ঠিক আছে এরকম পাওয়া যায় না সেটা বোম্বে না দিল্লি ঠিক আছে সেটা কোথাও পাওয়া যায় না মানে টায়ার 1 সিটিজে তো কলকাতা বেস্ট চুম্বেশ্বরী তো আজকে আমরা সেটার জন্যই যাচ্ছি বেলঘড়ি এক্সপ্রেসের রাস্তা দিয়ে আমরা যাবো হচ্ছে নিউ টাউন অনুষ্কা তোমার যে বিস্কিটটা হ্যান্ডমেড তোমার কুকিজটা খাচ্ছি দুর্দান্ত খেতে এবং সুগার অনেকটাই কম আমরা সুগারের পেশেন্ট এটা বাট ভালো খাচ্ছে ওর বাবাও খেয়েছে থ্যাংক ইউ একটু হাই বলো তো হাই বলবো হ্যাঁ মা জিজ্ঞেস করছে হাই বলতে হাই হচ্ছে ময়দান এদিকে হচ্ছে ভিক্টোরিয়া আমরাও মিউজিয়াম দেখতে যাবো আজকে
বেসিক্যালি এখন যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে, সো লেটস গো। হাই গাইস, তো এখন আমরা এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে 31st জাস্ট ভিড় রয়েছে। গার্ডেন এরিয়াটা বেসিক্যালি যেখানে 30 রুপিস দিয়ে অনলি এন্ট্রি হতে পারে, আর আমাদের এন্ট্রিটা হচ্ছে বেসিক্যালি গার্ডেন প্লাস মিউজিয়াম। তো বেসিক্যালি এটা 50 রুপিসের। জাস্ট একবার এই দিকেটা দেখে নাও, কত লোক জাস্ট, ঠিক আছে? বা কলকাতার বেসিক্যালি একটা আইকনিক মনিউমেন্ট, লোকেরা লিটারালি যে কোনো সময় মন চাইলে আসতে পারে। 6টা অবধি ম্যাক্স টু ম্যাক্স খোলা থাকতে পারে। এর ভিতরে রয়েছে একটা মিউজিয়াম, যেটা ওখানে ফটো ইজ প্রহিবিটেড বাট ভেরি ভেরি বিউটিফুল। কত দূর দূরান্ত থেকে আসে জাস্ট কলকাতায় ভিজিট করে, ঠিক আছে? অনেক ফরেনার্সরা অনেক দূর থেকে এই আইকনিক ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। জাস্ট উচ্চতাটা দেখো, মানে কত উঁচু জিনিস সেটা দেখা যাচ্ছে, বাট যতবারই আছে ততবারই মনে হয় আইকনিক। বল ভাই ব্যাপারটা। এখানে রয়েছে নানা রকমের ওয়াচ বগেরা, আর আজ কিন্তু অনেকটাই ফাঁকা মানে অ্যাজ কম্পেয়ার্ড 31st এর অনুযায়ী। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. পার্ক স্ট্রিটে লাইটিং ঝলমল, ও 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরেও যে এত ভিড় থাকবে, হু নিউ ইট ভাই। বাট পার্ক স্ট্রিট তুমি কখনোই ফাঁকা পাচ্ছ না। এখন সবাই যাচ্ছে ঠেলতে অ্যালেন পার্কের দিকে, আর সেই খেলাতেই আমরা যাচ্ছি এখন অ্যালেন পার্কের দিকে। সো এইদিকেও লোক, ভিড় রয়েছে, বাট সিরিয়াসলি দারুণ লাগছে দেখতে, ভারী মিষ্টি। অলওয়েজ অ্যালেন পার্কও বন্ধ করে দিয়েছে আমাদের, যেখানে ডেস্টিনেশন ছিল সেখানেও যেতে পারলাম না। স্যাড লাইফ। ভিড় ভাই পার্ক লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর প্লিজ 5K সাবস্ক্রাইবার চাই। বাই।